আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সরকার সরকারিভাবে উদ্যোগ নিয়েছে লবণ বিতরণ করবে কুরবানির চামড়াগুলোকে সংরক্ষণ করার জন্য। এগুলো মাদ্রাসা মসজিদ সহ যে সকল এতিমখানা আছে, সম্ভবত ওই সকল এতিমখানা মাদ্রাসা মসজিদে এই লবণগুলো তারা বিতরণ করবে। কেন? যাতে চামড়াগুলো সুন্দর করে লবণ দিয়ে রাখা যায়। আচ্ছা, চামড়া লবণ দেওয়ার প্রশ্ন আসবে কখন? যখন চামড়াটা লবণ দিয়ে রাখার উপযোগী হয়, তাই না? কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষ চামড়ার যে বাজারটা আছে এই বাজারটাকে সিন্ডিকেট করে কিংবা বিদেশি কোনো বাজারের কাছে আমাদের দেশীয় বাজারটাকে সিন্ডিকেটের মতো আটকে রেখে দেশীয় চামড়াগুলোর দাম একেবারে শূন্যের কোঠায় নিয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম, নিচে পড়াশোনা করি, হিফজখানায় যখন পড়াশোনা করি, একটা চামড়া আমরা এলাকা থেকে ক্রয় করতাম মাদ্রাসার পক্ষ থেকে 5,000, 4,000, 3,000 টাকা করে। আর সেই চামড়ার মূল্য এখন কত টাকা জানেন? এখন আমরা শিক্ষকতা করি, সেই চামড়ার মূল্য হচ্ছে মাত্র 300 টাকা, 350 টাকা, 200 টাকা, 380 টাকা, 400 টাকা। বিগত কয়েক বছর যাবৎ, 3 থেকে 4 বছর যাবৎ এরকমই হচ্ছে, আরো বেশি, আর কয়েক বছর এরকমই হচ্ছে। তো একটা চামড়া যদি 300 থেকে 400 টাকা বিক্রি হয়, চামড়ার যে প্রোডাক্টগুলো আছে, মানিব্যাগ বলেন, জুতা বলেন, সেই পণ্যগুলোর দাম কিন্তু কমতেছে না। চামড়ার দাম যখন 4,000 টাকা ছিল, 5,000 টাকা ছিল, তখনও চামড়ার জুতার দাম যেই পরিমাণ ছিল এখনও সেরকম আছে। এখন চামড়ার দাম 300 টাকা, 400 টাকা, এখনও সেই চামড়ার পণ্যগুলোর দাম কিন্তু আগের মতোই রয়ে গেছে। তাহলে আমরা চামড়ার যে সকল প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু আগের দামে কিনতেছি, বেশি দামে। আর চামড়া আগে যে বেশি দামে বিক্রি করতাম সেই দামটা এখন তলানিতে গিয়ে আমরা এখন 3 থেকে 400 টাকা বিক্রি করতে পারছি। এই যে এইরকম একটা সময়ে চামড়ার বাজারের দিকে খেলনা দিয়ে সরকার যে লবণ বিতরণের যে উদ্যোগ নিয়েছে, আমার কাছে এটা চরম হাস্যকর মনে হইতেছে। তার কারণ হচ্ছে কি, একজন মানুষ চামড়ার মধ্যে লবণ দিয়ে যে রাখবে চামড়াটা, এই চামড়াটা রেখে সেটা যে পরবর্তী সময় বিক্রি করবে, এটা তো তাকে পোষাইতে হবে না। এই লবণ দিয়ে যদি চামড়া রেখে দেওয়া হয়, পরবর্তীতে যদি চামড়ার দাম না বাড়ে, তাহলে এই চামড়াটা এখানে রেখে পচা গন্ধ করে আশপাশের পরিবেশ নষ্ট করে তো কোনো লাভ নাই, চারানার ফায়দাও নাই। তাহলে এই লবণ দিয়ে কি করবে জনগণ? এই লবণ দিয়ে বা যেই জায়গায় লবণগুলো বিতরণ করা হবে, সেই বিতরণ যাদের কাছে করা হয়েছে সেই মানুষগুলো লবণ দিয়ে করবেটা কি? লবণ বিতরণ না করে আগে চামড়ার বাজারটাকে মজবুত করেন। চামড়ার বাজারটা যখন মজবুত হবে, চামড়ার দাম যখন বাড়বে, তখন মাদ্রাসাওয়ালা যারা আছে বা যাদেরকে আপনারা লবণ দিবেন ভাবছেন, তারা এমনিতেই লবণ ক্রয় করে চামড়াকে সংরক্ষণ করবে। আগে চামড়ার বাজারকে ঠিক করেন। আমরা কয়েক বছর যাবৎ দেখছি চামড়ার বাজারটাকে একেবারে তলানিতে নিয়ে কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার এক ধরনের পায়তারা চলছে। তারা মনে করেছে যে চামড়ার বাজারটাকে ধসিয়ে দিলে কওমি মাদ্রাসা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ তা না। দিন দিন কওমি মাদ্রাসার সংখ্যা বাড়ছে, মানুষ কওমি মাদ্রাসায় দিন দিন আসছে, স্কুল থেকে কওমি মাদ্রাসামুখী হচ্ছে। কেন? ওই যে একটা কথা আছে না, যে আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেটা থেকে বাধাগ্রস্ত করা হয় মানুষ সেটার দিকে আকৃষ্ট বেশি হয়। তো মানুষকে কওমি মাদ্রাসা থেকে বিমুখ করার জন্য একটা শ্রেণী সবসময় পায়তারা করে যাচ্ছিল। তো হচ্ছে কি, এখন ফায়দাটা হচ্ছে কি, যারা আগে নিজেদের সন্তানকে কওমি মাদ্রাসা থেকে দূরে রাখতো, এখন তাদের সন্তানগুলোও কওমি মাদ্রাসায় আসছে। এটাই হচ্ছে পার্থক্য। তো এই যে সরকার যে উদ্যোগটা নিয়েছে, আমার মনে হয় লবণ বিতরণের উদ্যোগ না নিয়ে চামড়ার বাজারটাকে ঠিক করার উদ্যোগ তাদেরকে নেওয়া দরকার। আপনাদের কাছে কি মনে হয়? বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্র জনতা, আলেম যারা আছেন, অবশ্যই ভিডিওর কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।